হ্যালো বন্ধুরা, আমার নাম জয়ী। আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী গল্প পেতে অবশ্যই ফলো করবেন। আমার ভ্রমণে সৌন্দর্যের অদ্ভুত অভিজ্ঞতা। অনেকদিন ধরেই মনে মনে একটি স্বপ্ন বুনে রেখেছিলাম। মেখলিগঞ্জের জয়ী সেতুতে একবার দাঁড়িয়ে চারপাশটা দেখব। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু, যার ছবি দেখে যতবার চোখ মুগ্ধ হয়েছে, ভেবেছি বাস্তবে নিশ্চয় তার রূপ আরও অপরূপ হবে। কিন্তু নানা কারণে বারবার যাওয়া হচ্ছিল না। অবশেষে একদিন সেই সুযোগ এলো। সকালে একাই বেরিয়ে পড়লাম। ভেতরে কেমন একটা অজানা উচ্ছ্বাস কাজ করছিল। মনে হচ্ছিল আমি যেন কোনো উৎসবে যাচ্ছি। বাসে বসে তিস্তার দিকে রাস্তা ধরে এগোতে এগোতে চোখে পড়ছিল সবুজ মাঠ, গাছপালা আর দূরের নীল আভা। মেখলিগঞ্জ শহরের কোলাহল পেরিয়ে যখন জয়ী সেতুর আভাস চোখে পড়ল, তখন বুকের ভেতরে আলোড়ন যেন আরও বেড়ে গেল। কাছে পৌঁছে বুঝলাম ছবির সঙ্গে আসল দৃশ্যের কোনো তুলনা নেই। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সেতুটি যেন নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে অদম্য মহিমায়। একদিকে মেখলিগঞ্জ, অন্যদিকে হলদিবাড়ি। দুই শহরকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে এই সেতু। শুধু পরিবহন নয়, মানুষের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, এমনকি আবেগেরও এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে জয়ী সেতু। সেতুর ওপর দাঁড়িয়ে যখন চারপাশে তাকালাম, মনে হলো আমি যেন অন্য এক জগতে এসে পড়েছি। নিচে তিস্তার বিশাল জলরাশি, দূরে সবুজ তীর, আর ওপরে বিশাল নীল আকাশ। সব মিলিয়ে এক চিত্রকরের আঁকা ছবির মতো দৃশ্য। নদীর বুকে ভেসে আসছিল মাছ ধরা নৌকা, তাদের মাঝেই জীবনের ছন্দ। ছবিতে বন্দি করতে করতে কখন যে বিকেল গড়িয়ে এলো বুঝতেই পারলাম না। সন্ধ্যার সময় সেতুর ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো পূর্ণিমার আলো। নদীর বুক জুড়ে রূপালী ঝিলিক আর সেতুর আলো মিলেমিশে যে মোহময় দৃশ্য রচনা করল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল আকাশ আর নদী যেন আলোয় মিশে গেছে। জয়ী সেতুর গুরুত্ব শুধু ভ্রমণকারীর চোখেই সীমাবদ্ধ নয়, স্থানীয় মানুষের কাছে এটি যেন স্বপ্ন পূরণের ফল। আগে তিস্তা পার হতে অনেক কষ্ট, সময় আর ভরসার দরকার হতো। এখন এই সেতু শুধু যাতায়াত সহজ করেনি, বরং ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার খুলে দিয়েছে। বাজারে কৃষিপণ্য পৌঁছানো সহজ হয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক হয়েছে। এক কথায় সেতুটি জীবনযাত্রার গতি বদলে দিয়েছে। আমি সেদিন যখন একা দাঁড়িয়ে আলো ঝলমলে জয়ী সেতুর দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল এটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের এক বিষয় নয়, বরং মানুষের শ্রম আর প্রকৃতির সৌন্দর্যের এক মিলন শিল্পকর্ম। নদী, আকাশ, আলো আর মানুষের কীর্তি মিলে গড়ে উঠেছে এক অপূর্ব মঞ্চ, যেখানে দাঁড়িয়ে মনে হয় জন্ম জন্মান্তরে এমন সৌন্দর্য চোখে পড়ে না। সেদিন রাতের অন্ধকারে যখন ফিরে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি শুধু একটি সেতু ঘুরে দেখিনি, বরং সময়ের সঙ্গে মানুষের অগ্রযাত্রা আর প্রকৃতির সৌন্দর্যের এক মিলন কাহিনী প্রত্যক্ষ করেছি। জয়ী সেতু আমার কাছে রয়ে গেল শুধু ভ্রমণের স্মৃতি নয়, বরং এক অনন্য অনুভূতি, যা হয়তো সারা জীবন মনে থাকবে। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের কোনো গল্প পেতে অবশ্যই ফলো করবেন।